পাবদা মাছের এরকম ঝাল রান্না করলে কষা মাংসকেও হার মানাবে। রান্না করতে যেমন সহজ তেমনি উপকরণও কম এবং অল্প সময়েও হয়ে যায় রান্না। খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। আমাদের বাড়িতে কিন্তু সবাই আমরা খুব ভালো খাই এই পাবদা মাছের ঝাল, আমাদের সবার খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝাল। তার জন্য আমি কয়েকটা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি মশলা দেব সেটা আমি এখন বেটে নেব। আমি বেশি মশলা নেব না, কেননা পাবদা মাছের ঝাল রান্না করতে বেশি মশলা লাগে না। আমি নেব সর্ষে আর নিয়ে নেব সর্ষে পোস্তটা আমি একসাথে বেটে নেব। আমি কিছুটা পোস্ত দিয়েছি 1 চামচ মতন। আমি একটু জল দিয়ে অল্প অল্প জল দেব আর এভাবে বেটে নেব। শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কেননা শিলনোড়ায় বাটলে বেশি সময় লাগে না, তাই আমি শিলনোড়ায় বাটছি। শিলনোড়ায় বাটার স্বাদটাই অন্যরকম লাগে। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। আমি পোস্ত আর সর্ষে বাটছি, কেননা সর্ষে পোস্তর এমন একটা স্বাদ যা মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি। এবার আমি নিয়ে নেব কাঁচা লঙ্কার আদা বাটবো। আমি পোস্তটা একটা বাটিতে তুলে নিচ্ছি, বা তুলে নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কার আদাটাও বেটে নেব। আর বেশি মশলা লাগবে না, সামান্য অল্প উপকরণে যে পাবদা মাছের এত সুন্দর ঝাল রান্না করা যায়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি অল্প কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা নিয়েছি। আদাটাকে আমি একটু থেতো করে একসঙ্গে ঝালের সাথে বেটে নেব। যেহেতু আদা আর কাঁচা লঙ্কা বাটবো, এটাও বাটতেও আমার বেশি সময় লাগবে না। মাছ তো সবাই অনেক রকমই খেয়ে থাকে, পাবদা, ইলিশ একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। সর্ষে, রুই কিন্তু অনেক মাছই খাওয়া যায়, তোমরা পাবদা মাছও একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। ইলিশের থেকেও কোনো অংশে কম লাগে না, এত স্বাদ এই মাছের। সামুদ্রিক মাছ খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আমরা তো মাঝে মাঝে এভাবেই রান্না করে খেয়ে থাকি, তোমরাও একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন লবণ দিয়েছি আর 1 চামচ মতন হলুদ দিয়েছি। আমি হাত দিয়ে দিচ্ছি আর হাত দিয়েই আমি মেখে নেব। আর এর ভিতর আমি দিয়ে দেবো অল্প একটু সরষের তেল, 2 চামচ মতন সরষের তেল আমি আন্দাজ মতন দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার আমি কড়াইতেও তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হতে থাক। তারপরে আমি মাছগুলোকে কড়াইয়ের ভিতর দিয়ে দেব তেলগুলো। এবার আমি তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর কড়াইটার তেলও আমি চারপাশে লাগিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এবার আমি একটা করে মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি একসাথেই ভেজে নেব। তোমরা চাইলে মাছটা অল্প অল্প করে ভাজতে পারো, আমি একবারে ভেজে নিচ্ছি। আমার কড়াইটা একটু বড় আছে। আর এভাবে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে যখন এক পিঠ ভাজা হবে, আমি একটু উল্টে পাল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। আর আস্তে আস্তে মাছটা উল্টাতে হবে, কেননা মাছটা একটু নরম, ভাজার পর একটু শক্ত হয়। আর আমি সবগুলো মাছ একসাথে দিয়েছি, তাই আমার একটু লেগে গিয়েছিল। আর এবার মাছগুলো আমার উল্টে পাল্টে দুপাশেই ভাজা হয়ে গেছে। আর আমি মাছগুলোকে একটা করে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি একটা থালায় সব নামিয়ে নিয়েছি। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। আরও একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব 1 চামচ মতন জিরে। আর জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সে কাঁচা লঙ্কার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি পোস্ত আর সর্ষে বাটাটা রেখেছিলাম, সেটাকেও আমি এর ভিতর দিয়ে দেব। সব মশলা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব মশলা আমি ভালো করে একটু ভেজে নেব।
মশলাটা ভাজার পরে আমি এর ভিতরে 1 চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এটাও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজার পরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কেননা আমি গামাখা ঝোল রাখবো, তাই আমি বেশি জল দেব না। জলটা খুব সুন্দর ফুটে ওঠার পরে আবার একটু নেড়েচেড়ে হলুদটা আবার ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে আর ঝোলের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা রং হয়েছে। আর এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরেও আমি কিছু সময় ধরে একটু জাল দেব। কিছু সময় ধরে জাল দেওয়ার পরে মাছ আর ঝোল আরও একটু কমে গিয়েছে। এবার নামিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে কালারটা আরও খুব ভালো আসে আর স্বাদটাও খুব সুন্দর হয়। এটা না দিলেও হয়, কিন্তু আমি দিচ্ছি, আমার ভালো লাগে। আর দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আর আমার ঝোলটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর চারপাশ দিয়ে দেখো একটু নেড়েচেড়ে নিয়েছি। আর এবার আমি একটা বাটিতে হাতা দিয়ে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। পাবদা মাছের এরকম ঝাল রান্না করলে কষা মাংসকেও হার মানাবে। রান্না করতে যেমন সহজ তেমনি উপকরণও কম এবং অল্প সময়েও হয়ে যায়। বাড়িতে তোমরা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে। পাবদা মাছের ঝাল খুব ভালো লাগে। তাই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার পাশে থেকো, সব সময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আজকের আমার পাবদা মাছের ঝাল রেসিপির ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে।